আমাদের সংগ্রাম চলবেই চলবে। এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু আইডেন্টিফাইড, উই আর অফ ম্যান, উই আর লুকিং ফর শত্রু। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আলোচনায় আসার পরেই নজরে এসেছে ভারতের সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার আলোচনায় আসার পরক্ষণেই ফেনীসহ পশ্চিমবঙ্গের ১৯টি জেলায় ভয়াবহ বন্যা হলে বন্যায় ক্ষতির জন্য অনেকেই দায়ী করছেন ভারতকে। আর এতে সেভেন সিস্টার্স প্রসঙ্গ তুমুল আলোচনার জায়গা করে নেয়। তারা ঘুষ না খাও, পায়খানার থেকে বালতি না সমানে খাও। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। কথাগুলো বলেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেখান থেকেই বাংলার জনতার মনে আশা জাগে এই সেভেন সিস্টার নিয়ে। আবার প্রায়ই ভারতের পশ্চিমবঙ্গ উত্তেজনাপূর্ণ থাকে বাংলা ভাষাভাষী জাতিদের নিয়ে। এর আগে মমতা ব্যানার্জি একবার বলেছিলেন, ফোনে কল আসলেই যেন হ্যালো না বলে বঙ্গবন্ধুর আদর্শে জয় বাংলা দিয়ে কথা শুরু করা হয়, আর এতে তার জেল হলে তিনি জেলে যেতেও প্রস্তুত। এছাড়াও পশ্চিমবঙ্গের জন্য বাংলার সাথে মিল রেখে আলাদা জাতীয় সঙ্গীত করার দাবিও জানিয়েছিলেন তিনি। বর্তমানে আরজি কর ইস্যুতে বিজেপি সরকার আধাবেলা বন্ধের ডাক দেন। বিজেপির ডাকা এই বন্ধ পালনকালে ২৮শে আগস্ট বিক্ষিপ্ত ঘটনা ঘটে। এই ইস্যুতে বাংলাদেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি বাংলাদেশ করতে চাইলে আমরা দিল্লির চেয়ার টলমল করে দেব। মোদি বাবু মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না। বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। বিএনপির সাথে বরাবরই ভারতের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বাবরের 10 ট্রাক ইস্যু থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা বরাবরই ছিল ভারত বিদ্বেষী। সম্প্রতি বাবর ইস্যুর পরেই সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের একটি ভিডিও তুমুল আলোচনায় আসে। তার প্রায়োরিটি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, কিভাবে বাংলাদেশের পরিধি ও সীমানা বাড়াবেন এটাই তার কাছে প্রায়োরিটি। অনেকেই মনে করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম ছিলেন। তিনি সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন বলেও অনেকের অভিযোগ। ২০০৪ সালে তিনি 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই বাবর। আর এ কারণেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় লুৎফুজ্জামান বাবরকে ভিলেন থেকে হিরো বানিয়ে দিচ্ছেন নেটিজেনরা। প্রিয় দর্শক, আপনি কি চান লুৎফুজ্জামান বাবরের মুক্তি হোক? তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন।